তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, শরণার্থীরা যখন ভারতে প্রবেশ করেছে তখন পাকিস্তানের এই সমস্যা আর অভ্যন্তরীণ নেই, এটি ভারতেরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত চোখ বন্ধ করে রাখতে পারে না। এমনকি আমেরিকার রক্তচক্ষু ও চীনের হুমকি উপেক্ষা করে তিনি 1971 সালের আগস্ট মাসে রাশিয়ার সাথে ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন। এই একটি পদক্ষেপই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি রণাঙ্গনেও ভারত ছিল আমাদের প্রধান শক্তি। আমাদের হাজার হাজার মুক্তিবাহিনীকে তারা ভারতের মাটিতে প্রশিক্ষণ দিয়েছে এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে। ৩রা ডিসেম্বর পাকিস্তান যখন ভারতের ওপর বিমান হামলা চালায় তখন শুরু হয় এক সর্বাত্মক যুদ্ধ। ভারতীয় সেনাবাহিনী এবং আমাদের মুক্তিযোদ্ধারা মিলে গঠন করে মিত্রবাহিনী। আমাদের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সেদিন আবেগজড়িত কণ্ঠে বলেছিলেন, আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে এবং তাদের রক্ত আমাদের রক্তের ধারার সঙ্গে মিশে গিয়ে আমাদেরই মাটিতে বইছে। যশোর, খুলনা থেকে শুরু করে নোয়াখালী মিত্রবাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তানিরা পিছু হটতে বাধ্য হয়। মাত্র 13 দিনের সেই যৌথ অভিযানেই পাকিস্তান আত্মসমর্পণের পথ বেছে নেয়।